নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। কালকে দীর্ঘ মার্কেট নিচে ডাউন হওয়ার পর আজকে অনেকটা একটু পজিটিভ ছাড়া দিয়েছে এবং লাস্ট 100 পয়েন্টের উপরে মার্কেট বন্ধ হয়েছে। যাই হোক, আজকে আমরা ভিডিওতে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, যে টপিক থাকবে, সেটা হচ্ছে মার্কেট এত ভোলেটাইল এবং মার্কেট প্রবাবলি ডাউন, সেই জায়গাতেও এফআই কিন্তু বেশ ভালো বাই করছে বিভিন্ন সেক্টরে। সেই সেক্টরগুলিতে কোন কোন সেক্টর এবং কোন কোন স্টক বাই করছে সেগুলি নিয়েও আমরা বলবো। সেই সেক্টরের আন্ডারে কোন কোন স্টক পড়ছে সেগুলি আমরা বলবো। তো আলটিমেটলি আমরা আজকে ভিডিওর প্রসঙ্গটা খুবই একটা ইম্পর্ট্যান্ট, এবং এটা জানতে পারলে এফআইআই কোন সেক্টরে বাই করছে সেটা আগামী দিনে আমরা সেগুলোকে অ্যানালিসিস করে আমরাও সেদিকে এগিয়ে যেতে পারবো। সেই ডাটাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমে আমরা দেখে নেব যে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি ক্যাপিটাল গুডস। এই ক্যাপিটাল গুডসের আমরা এখানে দেখতে পাচ্ছি এরম 30/11 থেকে 15/12 এখানে ফোর্টনাইটলি, অর্থাৎ এক একটি ফোর্টনাইটের রেজাল্ট দেওয়া আছে। সেটা আপনাদের দেখাচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা করে রেজাল্ট আপনাদের দেওয়া আছে। এই 6টা রেজাল্ট হচ্ছে ফোর্টনাইটলি 15 দিনের ডিফারেন্সে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল গুডস 1717 কোটি টাকার বাই করেছিল। এটা হচ্ছে 31 নভেম্বরের ডাটা অনুযায়ী। তারপরে একটু 1218 কোটি টাকা মাইনাস করলো, তারপর 1348 কোটি টাকা মাইনাস করলো। এরপরে 3টি কোয়ার্টারে পরপর কিন্তু এফআইআই বাই করছে। এই 326 কোটি টাকা বাই করলো 15 জানুয়ারি স্লটে, 31 জানুয়ারি স্লটে 2435 কোটি টাকা বাই করলো। এরপরে 15 ফেব্রুয়ারি এই স্লটে বাই করলো 8032, যেটা হাইয়েস্ট বাইং এই সেক্টরটিতে। তো সেক্টরটির সম্বন্ধে আমরা বুঝলাম, দ্যাট ইজ ক্যাপিটাল গুডস। আমরা যদি এখান থেকে একটু ক্যাপিটাল গুডসের কী কী শেয়ার আছে সেটা যদি দেখে নিই, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল গুডসে আছে ভারত ইলেকট্রনিক্স, হ্যাল, টাটা মোটরস, কিউমিন্স ইন্ডিয়া, অশোক লেল্যান্ড, সিজি পাওয়ার। প্রচুর শেয়ার আছে, তার মধ্যে আমি মেন কয়েকটি শেয়ার বললাম। এটা ফার্স্ট গেল আমাদের ক্যাপিটাল গুডস। এরপরে যদি আমরা দেখে নিই ক্যাপিটাল গুডসের পর যে সেক্টরটি আছে সেটা আছে ফিনান্সিয়াল সার্ভিসেস। এই ফিনান্সিয়াল সার্ভিসেসটা যদি আমরা দেখি, এটা দেখা যাচ্ছে আগের দিকে মাইনাস ছিল 1137 কোটি নভেম্বরে, তারপরে 15 ডিসেম্বরে হলো 6516 কোটি টাকা সেল, তারপরে 4009 কোটি টাকা সেল। কন্টিনিউ এটা সেলিংয়ে ছিল, ফিনান্সিয়াল সার্ভিসে কন্টিনিউ সেলিংয়ে, এবং প্রচুর ভয়াবহ সেলিং করেছিল এফআইআই। কিন্তু লাস্ট 15 ডেজে দেখা যাচ্ছে, দ্যাট ইজ 31 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে দেখা যাচ্ছে, আজকে 20 ফেব্রুয়ারি, 6175 কোটি টাকা অলরেডি বাই করে ফেলেছে। তাহলে এই ফিনান্সিয়াল সার্ভিসেস এই সেক্টরটিকে আমরা একটু ফলো রাখবো। এই ফিনান্সিয়াল সার্ভিসেস যে স্টকগুলি পড়ে সেটা হচ্ছে বাজাজ ফিন্যান্স, শ্রীরাম ফিন্যান্স, জিও ফিন্যান্স, টাটা ক্যাপিটাল, এল&টি ফিন্যান্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিন্যান্স। এই ফিন্যান্স কোম্পানিগুলি পড়ছে ফিনান্সিয়াল সার্ভিসের আন্ডারে। এটা আমরা বুঝতে পারলাম। এই দুটি সেক্টর আমি আপনাদের দেখালাম। এরপর যে থার্ড সেক্টরটিতে আসবো সেটা আমরা চলে আসি, সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরটিটা আমরা দেখব এবার। অয়েল অ্যান্ড গ্যাসে কী পজিশন আছে। অয়েল অ্যান্ড গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস, এই সেক্টরটি যদি আমরা দেখি, এটা 30/11-তে 4177 কোটি টাকার বাই ছিল। তারপর 15 দিন পরে 3001 কোটি টাকার বাই হয়ে গেল। 31 ডিসেম্বরে 645 কোটি টাকা সেল হলো। তারপরে 549 কোটি টাকা সেল হলো, একটু একটু করে কমলো। তারপরে 391 রুপিস সেল হলো 31 জানুয়ারি। তারপর এই 15 ডেজে 15 ফেব্রুয়ারি অবধি 4678 কোটি টাকার বাই হয়ে গেল। অর্থাৎ ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল প্রচুর সেলিং, প্রথমে দিকে ভালো বাইং ছিল, তারপরে 3টে ফোর্টনাইটে একটু সেলিং ছিল, সেলিংটা কমতে কমতে এখন একটা ভালো বাই এসে গেছে। 4, 6, 7, 8 crore বাই করেছে।
লাস্ট 15 ডেজে, এটা আমরা দেখতে পেলাম। এরপর আমরা দেখে নেব মেটালস। আচ্ছা, এবার আমরা যদি এখানে একটু স্টকের ব্যাপার বলি, ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমার ফুয়েলসে এখান থেকে আমরা যে স্টকগুলি পাচ্ছি, এই ওয়েল অ্যান্ড গ্যাস, দ্যাট ইজ ওএনজিসি, বিপিসিএল, এইচপিসিএল, ওআইএল, গেল, পেট্রোনেট, এলএনজি, এই সমস্ত কোম্পানিগুলি আমরা পাচ্ছি ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলসে। এরপর আমরা চলে আসব মেটালস অ্যান্ড মাইনিং। মেটালস অ্যান্ড মাইনিং সেক্টরের মধ্যে কি পড়ছে এবং কীরকমভাবে এখানে বাইং হচ্ছে সেটা আমরা দেখে নেব। 30/11-তে 571 কোটি সেল ছিল, তারপরে থেকে দেখুন কন্টিনিউ বাইং হয়েছে এই মেটালস অ্যান্ড মাইনিংয়ে। 807 কোটি বাই হলো, তারপর নেক্সট 15 দিনে 2177 কোটি বাই হলো, তারপর 15 দিনে 2689 কোটি বাই হলো, তারপর 15 ডেজে 8837 কোটি বাই হলো। অর্থাৎ দেখা যাচ্ছে মেটাল সেক্টরে কি পরিমাণ বাই হয়েছে সেটা আমরা দেখেই বুঝতে পারছি। তারপরে লাস্ট যেটা 15 ফেব্রুয়ারি, এখানেও কিন্তু বাইংটা কমে গেছে 3279। তার কারণ আমরা জানি মেটালসের একটু পড়ে গেছে মেটাল স্টকগুলো, এবং মেটাল স্টকের মধ্যে কী কী পড়ে আমরা নিশ্চয়ই জানি। হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান কপার, বেদান্ত, এই সমস্ত স্টকগুলি এর মধ্যে পড়ে। এর মধ্যে পড়ে মেটাল সেক্টরে টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, এই শেয়ারগুলো এর আন্ডারে পড়ছে মেটাল সেক্টরে। তাহলে মেটাল সেক্টর এখনও পর্যন্ত এফআইআই বাইই আছে। তো সেই স্টকগুলি আমি বললাম, কোন কোন স্টকগুলিতে বাইং হচ্ছে মেটাল সেক্টরে, সেগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টরে আমরা কি দেখতে পাচ্ছি? পাওয়ার সেক্টরে দেখতে পাচ্ছি 103 কোটি টাকা সেল ছিল, তারপর 2118 বাড়িয়েছে, তারপর একটু কমালো, তারপর আরও কমালো, আবার এখানে অনেকটা বেড়ে গেল, তারপর লাস্ট 15 ডেজে 3272 কোটি টাকার বাইং হয়েছে পাওয়ার সেক্টর। তো পাওয়ার সেক্টরের স্টক আপনারা তো নিশ্চয়ই জানেন, সেগুলি বলে দিতে হবে না। এনটিপিসি, পিএফসি, পাওয়ার গ্রিড, এছাড়া আছে আদানি পাওয়ার, আরও প্রচুর শেয়ার আছে, টাটা পাওয়ার, এনএইচপিসি, টরেন্ট পাওয়ার, এই সমস্ত স্টকগুলি আছে। সিমিলারলি কনস্ট্রাকশানটা যদি আমরা দেখি, কনস্ট্রাকশন কোম্পানিগুলির মধ্যে কন্টিনিউ দেখুন এখানে দুটো ফোরনাইটে সেল ছিল, তারপরে একটু বাই হয়েছিল, তারপরে আবার সেল, তারপরে আবার সেলটা বাড়লো। এই লাস্ট 15 ডেজে কিন্তু কিছুটা ভালোই একটা বাইং হয়েছে 1745 কোটি কনস্ট্রাকশানে। তারপর আদার্স সেক্টর আছে, সার্ভিসের সেক্টর আছে, কনজিউমার সার্ভিস আছে, রিয়েলিটি আছে। আপনারা এগুলো একটু দেখে নেবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি সেলের দিকে চলে যাই, সেল করছে কোথায় সব থেকে বেশি, সেটা যদি আমরা একটু দেখে নিই, সেটা আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন টেকনোলজিতে সব থেকে বেশি সেল হলো। এই ইনফরমেশন টেকনোলজির দিকে খেয়াল রাখুন। 921 কোটি টাকা সেল হয়েছিল, তারপর 3331, তারপরে এটা একটু বাই হয়েছিল, তারপরে 2075 কোটি সেল, 240 কোটি বাই। এই ডাটাটা দেখুন, সব থেকে লাস্ট 15 ডেজে আইটি সেক্টরে, এটা আমরা দেখেই বুঝতে পেরেছি আইটি সেক্টর কেন ক্র্যাশ করছে। আইটি সেক্টরে 10,956 কোটি টাকার সেল হয়ে গেছে। আইটি সেক্টরের স্টকগুলি আপনাদের সবারই জানা আছে, উইপ্রো, ইনফোসিস, টিসিএস, প্রচুর স্টক আছে, আপনারা দেখে নেবেন, ওএফএসএস। সেই শেয়ারগুলি সব প্রচুর পরিমাণে এফআইআই সেল করেছে এবং প্রচুর পড়েওছে স্টকগুলি। তারপরে যেটা আছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এটাতেও দেখুন লাস্ট কোয়ার্টারে 1182 কোটি টাকা সেল হয়েছে, তার আগে ছিল 1369 কোটি টাকা সেল, তার আগেও ছিল 6128 কোটি টাকা সেল। এই এফএমসিজি সেক্টর আমরা জানি, হিন্দুস্তান ইউনিলিভার, এখানে প্রচুর কোম্পানি আছে, টাটা কনজিউমার আছে, প্রচুর কোম্পানি এখানে আছে, ম্যারিকো আছে। এই এফএমসিজি গ্রুপটি আপনারা দেখে নেবেন কী পরিমাণ সেল হচ্ছে। তারপর হেলথ কেয়ারেও কিন্তু 1051 কোটি টাকা সেল হয়েছে লাস্ট এতে। হেলথ কেয়ার মানে আপনারা জানেন ফর্টিস, তারপরে প্রচুর পরিমাণ ফর্টিসেও সেল হয়েছে। এছাড়া আরও যে কোম্পানিগুলি আছে, ইয়াত্রা হসপিটাল, প্রচুর কোম্পানি আছে, সেখানেও হেলথ সেক্টরে প্রচুর সেল হয়েছে। তারপর কনজিউমার ডিউরেবলসে সেল হয়েছে, তারপর আছে টেলিকমিউনিকেশন।
অর্থাৎ এই সেক্টরগুলি দেখলে আমরা বুঝতে পারবো কোথায় এফআইআই বাই করছে এবং কোথায় সেল করছে। এই ডাটাগুলি এখানে দেয়া থাকলো, আপনারা দেখে নেবেন। এরপর আমি চলে আসব আপনাদের কমেন্ট সেকশনে, সেই কমেন্টগুলি আপনাদের বলে দেবো। তার আগে আপনারা জানেন যে নেক্সট 26 এপ্রিল নেক্সট ব্যাচ শুরু হচ্ছে, 15 ফেব্রুয়ারি যেটা শুরু হয়েছে, তারপরে আবার নেক্সট ব্যাচ 2 মাস পরে 26 এপ্রিল শুরু হচ্ছে। সেখানেও দুটি ব্যাচ শুরু হবে, একটি অফলাইন ব্যাচ, একটি অনলাইন ব্যাচ, দুটি হবে। ইকুইটি মার্কেটের উপরে ক্লাস হবে, সেগুলি যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, প্রাইস অ্যাকশন থেকে আরম্ভ করে সমস্ত চার্টস দেখানো হবে এবং লাইভ মার্কেটে কিভাবে আমরা প্রফিট করি বা কিভাবে ট্রেডিং করলে আমরা প্রফিট করতে পারবো, এবং তার সাথে সাথে স্টক সিলেকশন ফর্মুলা সমস্ত কিছু সেখানে শেখানো হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। শিবকুমার মান্না জানতে চান মুথুট ফিন্যান্স এত নিচে কেন পড়ে যাচ্ছে অথচ রেজাল্ট খুব ভালো। ডিআইআই সামান্য একটু সেল করেছে, আর এরা গোল্ড লোনের উপর কাজ করে, তো সেই হিসাবে এই স্টকটাকে একটু খেয়াল রাখবেন। রেবা বিশ্বাস জানতে চান এটার্নাল 278 করে কেনা আছে, কি করব। এটার্নাল এখন যে জায়গায় আছে খুব একটা নিচে নামেনি, একটু ওয়েট করুন। কিছুদিন আগে এটা 300 উপরে চলে গেছিল, 306-7 উপরে দেখিয়ে তারপরে আবার নিচে এসেছে। স্বপন শাহ জানতে চেয়েছেন হ্যাল অ্যান্ড ভিডিএল নেক্সট সাপোর্ট। হ্যালের আপনার নেক্সট সাপোর্ট থাকবে 3985, আর ভিডিএল এর নেক্সট সাপোর্ট থাকবে 1227, এটা খেয়াল রাখবেন। প্রীতম পাল জানতে চেয়েছেন আরটিএন পাওয়ার 18 করে কিনেছি, এখন কি অ্যাভারেজ করা যাবে। অ্যাকচুয়ালি দেখুন আরটিএন পাওয়ার প্রচুর পড়ে গেছে, 8 টাকা এসে গেছে, নিশ্চয়ই আপনার অ্যাভারেজ করা কিছুটা উচিত এই জায়গায়, সেটা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন, দেখেই বুঝতে পারছেন। গোপাল বসাক এবং তুলি ঘোষ জানতে চেয়েছেন ব্ল্যাক বক্স 568 করে কেনা আছে, লসে আছে, কি করব। 475-এর কাছাকাছি যদি একটু পান তাহলে আরেকটু অ্যাভারেজ করে নেবেন। বিশ্বজিৎ সাহু জানতে চেয়েছেন টাটা স্টিল কি ফ্রেশ বাই করা যেতে পারে এখন এই জায়গায়। এটা দেখুন অনেকটা বেড়ে আছে, এমনিতেই মেটাল সেক্টরে এফআই অনেকটা বাই করেছে, তবুও বলবো টাটা স্টিল যে জায়গায় আছে একটু কারেকশন হলে আরও ভালো হয়। বিক্রম রায় জানতে চেয়েছেন ফিউচার অ্যান্ড অপশনের জন্য কি লং টার্মে ইনভেস্টারদের এফেক্ট হতে পারে, ইম্প্যাক্ট পড়তে পারে। না, ফিউচার অপশান অ্যাকচুয়ালি যেটা হয় শর্ট টার্মের জন্য হয়, একটা নির্দিষ্ট টাইম থাকে, 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, আর এগুলো শর্ট টাইমের জন্য হয়, আবার নিফটি উইকলিতে হয়, এগুলো লং টার্মের জন্য খুব একটা এফেক্ট ফেলতে পারে না। সাজরা জানতে চান হুইচ ইজ বেটার টু ইনভেস্ট নাও ফর 4 to 5 years, তিলকনগর ইন্ডাস্ট্রিজ অর অ্যালাইড ব্লেন্ডার্স। তিলকনগর ইন্ডাস্ট্রিজ আপনি যেটা বলছেন, এই কোম্পানি এখন লসে আছে, এবং অ্যালাইড ব্লেন্ডার্স প্রফিটে আছে। অ্যালাইড ব্লেন্ডার্সের এফআইআই 3.36 আছে, আর তিলকনগরের এফআইআই 18% আছে, ডিআইআই 4.9% আছে। এফআইআই সামান্য একটু ছেড়েছে তিলকনগর, আর এফআইআই সামান্য একটু এক্সট্রা বাই করেছে অ্যালাইড ব্লেন্ডার্সে। যাই হোক, একটু দেখে নেবেন, মোটামুটি জানালাম। রোহিত মল্লিক এবং বিকাশ বসাক জানতে চেয়েছেন পরাগ মিল্ক 212 করে বাই করা আছে, 1 ইয়ার টার্গেট, এটা নিয়ে একটু বলুন। এটা দেখুন আপনি যে জায়গায় কিনেছেন সেই জায়গা থেকে খুব একটা পড়েনি, অতএব এটা একটা শর্ট টার্মে টার্গেট হতে পারে 243, এটা খেয়াল রাখবেন, হতে পারে। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন কম্পিউটার এজ ম্যান কি এখন বাই করা যাবে, যদি 660-65 লেভেলে পান তাহলে কিছুটা বাই করতে পারেন। কার্তিক রানা জানতে চেয়েছেন জিআরএসসি 2993 করে কেনা আছে, এখন তো যে জায়গায় এসেছে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে, যদি 2390-এর কাছাকাছি পান তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন। রামদুলাল সিনহা জানতে চেয়েছেন ওলায়ের বাজার কি উঠবে, 37 করে কেনা আছে। ওলা নিয়ে আমি গতকালের ভিডিওতেই বলে দিয়েছি, দয়া করে সেই ভিডিওগুলো একটু দেখবেন পুরোটা। আপনারা ভিডিওটা আসার সাথে সাথে কমেন্ট দিয়ে দেন, কিন্তু একটু দেখবেন পুরোটা কি বলা হলো, ওটা গতকালই বলা আছে। অভিমান বিশ্বাস জানতে চান আরইসি ও পিএফসি মার্জ হলে কি একটাই সিঙ্গেল স্টক হয়ে যাবে। হ্যাঁ। প্রবীর খান জানতে চেয়েছেন আমার 20 লাখের পোর্টফোলিও, 6 লাখ লস চলছে, তো আপনি জানতে চান আপনি কি বেরিয়ে যাবেন। না, বেরাবেন কেন, বেরিয়ে গেলে আপনি কি এই 6 লাখ টাকা ফিরে পাবেন। তার থেকে হয়তো আপনি বেরিয়ে গেলেন, তারপর দেখা গেল মার্কেট বুলিশ হয়ে গেল, তখন আপনার শেয়ার কিনতে পারবেন না, তখন দেখা গেল
যে আপনার মার্কেট অনেক উপর চলে গেল, এরকম প্রচুর হয়েছে, 2008 সালে তো প্রচুর হয়েছে। অতএব ওয়েট করে যান, বরং যে আপনি কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্টগুলো দেখুন, যেই কোম্পানি ভালো রেজাল্ট করছে বা ভালো সুইং করছে সেইগুলোকে উপরে বেচে নিচে কেনার চেষ্টা করুন, তাহলে সেটা ঠিক হবে, লস বুক না করে। প্রবীর খান জানতে চেয়েছেন, প্রবীর খান তো বলে দিলাম। সৌম্যজ্যোতি পুরকার জানতে চেয়েছেন, ডিভিডেন্ড পেতে গেলে কি এক্স ডেটের আগে শেয়ার বাই করতে হবে? ডেফিনেটলি ডিভিডেন্ড যখন দেয় তার 3 দিন আগে আপনাকে স্টক বাই করতে হবে, যেটা এক্স ডেট থাকবে, রেকর্ড ডেট থাকবে, তার আগের দিন যেন আপনার যেন লেজারে সেটা হোল্ডিংয়ে থাকে, তাহলে আপনি পাবেন। যারা নেক্সট 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সেগুলি আমি আবার বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।